আমরা এক সময় মাদ্রাসা থেকে লেখাপড়া করার পরে যখন আর্মিদের হুজুর ছিলাম, তখন তো মনে করেছি ধর্ম তো আমরাই ভালো জানি। আর্মিদের হুজুর তো বেঙ্গল রেজিমেন্টের হুজুর, ধর্ম আমরা বেশি জানি না। তখন ধারণা এরকমই ছিল। ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের দরবারে যাওয়ার পরে বুঝতে পারলাম আমার অবস্থানটা কোথায়। এরপরে গোলামির পরে গোলামি, কর্মজীবন বা চাকরি ছেড়ে দিয়ে মসজিদের দরবারে এক যুগ গোলামি করার পরে বুঝতে পারলাম ওলি আল্লাহ কি জিনিস, ওলি আল্লাহর কাছে গেলে মানুষের কি উপকার হয়। সহবতে সালে তোরা সালে কোরআন, সহবতে তালে কুরা তালে কোরআন। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি ওলি আল্লাহর সংসর্গ থাকেন, থাকতে থাকতে শিখতে শিখতে আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন। আর ওলি আল্লাহর বিরুদ্ধে যে শয়তানের পাল্লায় পড়েন, থাকতে থাকতে ভালো মানুষ ছিলেন, সব গুণ হারাইয়া আপনি শয়তানের রূপান্তরিত হয়ে যাবেন। সুতরাং ওলি আল্লাহর সহবতের প্রয়োজন। ওলি আল্লাহর সহবতে না গেলে মিথ্যা পরিত্যাগ করা যায় না। ওলি আল্লাহর সহবতে না গেলে আমল দুরুস্ত করা যায় না। মাইক সাহেব বলে তো ওয়াজ করা সহজ, কিন্তু শেষ রাত্রে ঘুম থেকে ওইটা আল্লাহকে ডাকা এত সহজ নয়। ভোর রাত্রে রহমতের সময়, যে সময় আল্লাহ এসে বদলাকে ডাকে, ওই সময়টা আল্লাহর ডাকে সারা দেওয়া এত সহজ নয়। ওয়াজ করে তো সহজই। সুতরাং ওলি আল্লাহর গোলামি যখন শুরু করবেন, স্টার্ট করবো আপনাকে রহমতের সময় দিয়ে। ওই রহমতের সময় উঠেন। রহমতের সময় না উঠলে আপনার গজব দূর হবে না, রহমত হাসিল করতে পারবেন না। যখন প্র্যাকটিস শুরু হবে, তখন দেখবেন মসজিদের দরবাজার গোলামি করবেন, সমস্ত আমিত্ব বিসর্জন দিয়ে আপনার ভিতরে যখন প্রভুর চরিত্র প্রকাশ পাবে, আপনি হবেন মানুষ ওলি আল্লাহ। নিজের ইচ্ছে চললে কেউ আল্লাহকে পায় নাই, আল্লাহর ইচ্ছে চলে আল্লাহকে হাসিল করতে হয়।